আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভাবুন আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন কি নিশ্চিত যে আগামীকাল সকালে আবার আপনার চোখ খুলবে? আমাদের মধ্যে কেউই জানি না আজকের এই ঘুম আমাদের জীবনের শেষ ঘুম কিনা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগেও আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা শুধু সুন্নতি নয়, বরং একজন মুমিনের জন্য নিরাপত্তা, রহমত এবং আল্লাহর স্মরণে রাত কাটানোর এক অপূর্ব ব্যবস্থা। আজ আমরা জানব ঘুমাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নতি আদব। ১. উজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের উজুর মতো উজু করো। সহিহ বুখারী ২৪৭ নম্বর আয়াত। উজু অবস্থায় ঘুমানো শুধু একটি সুন্নত নয়, এটি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার একটি সুন্দর প্রস্তুতি। ২. ডান কাতে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে নির্দেশ দিয়েছেন, তোমরা ডান কাতে শোও। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি পদ্ধতি ছিল। ৩. বিছানা ঝেড়ে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ বিছানায় যাওয়ার আগে যেন তার কাপড়ের প্রান্ত দিয়ে বিছানা ঝেড়ে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে সেখানে কি এসেছে। সহিহ বুখারী ৬৩২০। আজকের আধুনিক যুগেও এই সুন্নত আমাদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার শিক্ষা দেয়। ৪. ঘুমের দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি ঘুমাই এবং আপনার নামেই জাগ্রত হই। সহিহ বুখারী ৬৩২৪। ভাবুন, দিনের শেষ কথাটি যদি হয় আল্লাহর নাম, এর চেয়ে সুন্দর সমাপ্তি আর কি হতে পারে? ৫ নাম্বার, আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী ২৩১১। এটি রাতের সবচেয়ে বড় নিরাপত্তাগুলোর একটি। ৬. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে এই তিনটি সূরা পড়ে হাতে ফু দিতেন এবং পুরো শরীরে মাসেহ করতেন। ৩ বার এভাবে করতেন। এটি ছিল তার দৈনন্দিন আমল। সহিহ বুখারী ৫০১৭। ৭ নাম্বার, সূরা আল বাকারার শেষ ২ আয়াত পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই ২ আয়াত পড়বে তার জন্য তা যথেষ্ট হবে। আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে আমাদের জন্য? তাসবিহে ফাতেমা। ঘুমানোর আগে পড়ুন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি একজন মানুষের জন্য খাদেম বা দুনিয়ার অনেক সম্পদের চেয়েও উত্তম। ৯ নাম্বার, ঘুমানোর আগে সব বাতি ও দরজা জানালা নিরাপদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাত হলে পাত্র ঢেকে রাখো, পানির পাত্রের মুখ বন্ধ করো, দরজা বন্ধ করো এবং প্রদীপ নিভিয়ে দাও। ১০. ঘরের নিরাপত্তা নিশ্চিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে আগুন জ্বালিয়ে রেখে ঘুমাতে নিষেধ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন ঘুমাই, কিন্তু কতজন সুন্নত অনুযায়ী ঘুমাই? হয়তো আজ রাতটাই আমাদের জীবনের শেষ রাত হতে পারে। তাই আসুন প্রতিটি রাতকে আল্লাহর স্মরণ দিয়ে শেষ করি, যেন ঘুমটাও ইবাদত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।